দুইটা মেথড দেখেছিলাম, একটা হলো হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড, আর একটা হলো রাইজ এন্ড ফল মেথড। তো এই দুইটা মেথডে কোনো প্রবলেম করতে গিয়ে কি কোনো সমস্যায় পড়েছো? আচ্ছা কারোর স্যার কোনো আমি প্রবলেম হয়েছে এই অঙ্কগুলো? স্যার স্যার আমার এমনিতেই ওই যে বলো। বক্স গুলো করতে কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ ওইগুলো পারছি। হুম। ওই যে লাস্টের দিকে আছে না, লাস্টের দিকে দুইটা কাজ করে রাইস ফল মেথডে, ওইগুলো কেন করে স্যার একটু বলবেন? আচ্ছা, কোনটা? ফার্স্ট দুইটা দুই নম্বর যে পয়েন্টটা করে ওই যে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল আবার ফার্স্ট আরএল ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে সাথে তোমার, যোগ করে, হ্যাঁ বুঝতে ওইটা একটু পারছি। বুঝিয়ে দেন। ওকে, আমরা যে প্রবলেম একটা করলাম বা আমরা ফিল্ড থেকে ডাটা কালেকশন করলাম, ডাটা কালেকশন করার পরে সেটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা আরএল বের করলাম, সবই ঠিক আছে। তো এই ক্যালকুলেশন গুলো আমাদের ঠিক আছে কিনা, আমরা যে করছি সেটা আসলে হয়েছে কিনা, সেটা চেক দেওয়ার জন্য আমাদের এখানে কয়েকটা চেক আছে। ঠিক আছে, কয়েকটা চেক আছে। চেক গুলোর মধ্যে তোমার একটা চেক হলো, তো এখানে চেক গুলো দেওয়াই আছে। ঠিক আছে, তো ওটার মধ্যে একটা হলো তোমার সামেশন অফ ব্যাক সাইটিং মাইনাস সামেশন অফ ফোর সাইড। ফোর সাইটিং। এটা সমান সমান তোমার তোমার ফার্স্ট আরএল মাইনাস, সরি লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট ফার্স্ট আরএল। হ্যাঁ, এটা ঠিক দিতে হবে অবশ্যই। সামেশন অফ ব্যাক সাইটিং এবং সামেশন অফ ফোর সাইটিং করলে সেটা তোমার লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল করলে দুইটা অবশ্যই সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে বুঝবা যে তোমার প্রবলেম হইছে, আর যদি সমান না হয় তাহলে বুঝতে হবে যে তোমার মানে ক্যালকুলেশন অ্যারিথমেটিক, তোমার গাণিতিক ক্যালকুলেশনের সমস্যা আছে। চিহ্ন ঠিক সহ আছে, তো সেম হতে তো হবে। এই চেকটা, হ্যাঁ চিহ্ন সহ সেম হইতে হবে। একইভাবে আমরা তোমার এই যে সামেশন অফ রাইজ মাইনাস সামেশন অফ ফেল। ফল, এই দুইটাও এই যে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, এটা সমান হতে হবে। ঠিক আছে, বা সামেশন অফ ব্যাক সাইডিং, অর্থাৎ এই তিনটা সমান হতে হবে। তুমি যদি রাইস ফল মেথডে করো তাহলে তো রাইস ফল পাবা, কিন্তু হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে করলে তুমি তো আর এই রাইস ফল পাবা না। সেই ক্ষেত্রে এই প্রথম চেকটা দিতে হবে। আর যদি তোমার রাইস ফল মেথডে করো তাহলে তোমাকে এই যে সামেশন অফ ব্যাক সাইডিং মাইনাস সামেশন অফ foresighting equal to summation of rise minus summation of fall equal to last RL minus first RL, মানে তখন এই তিনটাই তোমাকে দেখতে হবে। তিনটাই যদি একই হয় তাহলে বুঝতে হবে তোমাদের কোনো ক্যালকুলেশনের প্রবলেম নেই, তোমাদের ঠিক আছে। স্যার এগুলা কি দেখাই দিতে হবে এক্সামে? আর হ্যাঁ, এগুলো দেখায় দিতে হবে, দেখায় না দিলে তো তুমি বুঝতে পারবে না। আবার অনেকে আছে কি করে, ওই মানে মিলায় দেওয়ার জন্য ঠিক আছে, একটা আন্দাজে মান টান বের করে, মানে একটা বের করে বাকিগুলা বসিয়ে দিয়ে দেখায় দেয় যে হ্যাঁ সবগুলো ঠিক আছে। তো এই কাজ তোমাদের মধ্যে অনেক মানে একটু অতিরিক্ত বুদ্ধিমান যারা, তারা এই কাজগুলো করে। তো তোমাদের যাই আসুক সেটাই দেখাবা,
ঠিক আছে? ওই মিলাইতে গিয়ে যদি ভুল করে মিলায় দাও তাহলে কিন্তু জিরো, একদম জিরো পাবা। আর যদি তোমার ভুল হয়, কোনোভাবে মিলাইতে না পারো, সেই ক্ষেত্রে পার্শিয়াল মার্ক কিছু পাবা। ঠিক আছে? তো এই জন্য একটু মানে যদি মিস্টেক হয়ও, যতটুকু মিস্টেক হয়েছে ওই পর্যন্তই রেখে দিও। মানে বেশি আচ্ছা স্যার, পণ্ডিতি করে আবার মানে মিলে নাই তাও মিলায় দিও না। বলো। এখানে আবার লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল বের করা তিনটা, আর এখানে আরেকটা এক্সট্রা বের করছে ওর দিয়ে, যে ফার্স্ট আরএল সমান সমান ফার্স্ট আরএল সাথে ওই যে আনসার গুলো মিল হয়েছে মাইনাস হলে যোগ করতেছে, আবার আরেক কিছু মেথড দেখতেছি যদি মাইনাস হয় তাহলে বিয়োগ করতে, প্লাস আসলে বিয়োগ করতেছে। এটা কেন স্যার? মানে বুঝলাম না তোমার কথা। আচ্ছা, আমি বলি যে সামেশন অফ ব্যাক সাইড রিডিং মাইনাস ফোর সাইড রিডিং, এই যে তিনটা হুম বের করার কথা এখন আপনি বললেন, ওই হুম তিনটার হুম, আনসার যেটা বের হয়েছে, এখানে আরেকটা কাজ করতেছে দেখছি বইয়ে, সেটা হচ্ছে যে লিখছে ওইভাবে ফার্স্ট আর এর সমান সমান ওই যে আর এলটা দেওয়া আছে, মানে কোয়েশ্চনে যে আর এলটা দিছে ওইটার সাথে হুম এই তিনটার যে আনসারটা বের হয়েছে ওইটা, হুম যদি তিনটার আনসারের সামনে হুম প্লাস থাকে তাহলে ওইখানে ফার্স্ট আর সমান সমান ওই কোয়েশ্চনে যে আর এলটা দেওয়া ওইটার সাথে যদি প্লাস থাকে তাহলে বিয়োগ হুম করা হচ্ছে। আর যদি ওই তিনটার মান আর কি ওই সেম মানই তো হবে, ওই সেম মানটা যদি মাইনাস থাকে তাহলে যোগ করা হুম হচ্ছে, হুম আর হুম। যদি প্লাস থাকলে তাহলে বিয়োগ করা হচ্ছে। এটা কেন? এটা কোনো ভেক্টর না, এখানে তোমার দেখাইছে যে তোমার এই যে তোমার লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল আরএল, এটা স্যার ইকুয়াল এর টু। আগে কি স্যার কোনো ম্যাথ করাইছেন স্যার? হুম। স্যার একটু মানে আগে কি বুঝি কোনো নাই। ম্যাথ করানো হয়েছে স্যার? না না, ম্যাথ করার নাই, না কেন? জাস্ট না স্যার, এমনি বলছিলাম, আমি এখন মাত্র জয়েন করছি এই জন্য স্যার। মাত্র জয়েন করছো, তোমার ম্যাথ পড়ালে কি তোমাকে আবার নতুন করে শুরু করবো নাকি? আমি পরে জয়েন চিন্তা করবা করছিলাম স্যার আগে কম্পিউটার হয়তো শিখা। একটা অঙ্ক হয়েছে এই জন্য। করায় ফেললেও সেটা তো তোমার একার জন্য রিপিট করবো না। স্যার তোমাকে তো আমি তো টাইম টু বলি টাইম নাই স্যার তোমাকে রিপিট জয়েন করা করতে হবে, লাগবে জন্য। তাহলে তো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল করলে তো আমরা একটা জিনিস পাবো, তাই না? প্লাস কিছু পাইতে পারি, আবার মাইনাসও কিছু পাইতে পারি। ঠিক আছে? তো এখানে তোমার যেটা চেক করছে সেটা হলো আমি যে লাস্ট আরএল পেয়েছি, সেই লাস্ট আরএল থেকে আমি এই ইকুয়েশন থেকে ফার্স্ট আরএলটা বের করতে পারবো। বের করলে তাহলে যে তোমার ফার্স্ট আরএল ও এবং আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে আমরা যেটা পারছি বুঝতে ক্যালকুলেট করছি এবং লাস্ট ফার্স্ট আরএল এখানে ক্যালকুলেট করেও একই যদি মানে হয়, তখন আমরা বুঝতে পারি। এটা ও দরকার নেই তোমার। এরা সাইড চেঞ্জ করে কাজ করছে, আসলে আমি এইভাবে ইকুয়েশন চিন্তা করি হ্যাঁ না, হ্যাঁ, আমি এখানে ভাবছি যাচ্ছে কেমন যে ফার্স্ট আরএল, হ্যাঁ সাইড চেঞ্জ করতে জাস্ট, তারপর ফার্স্ট মান আরএল বসিয়ে ইকুয়াল টু দিচ্ছি, লাস্ট আরএল প্লাস। খেয়ালই করি না। যদি এখানে মাইনাস থাকে এই পাশে প্লাস হয়ে যাবে, এই পাশে প্লাস থাকলে এই পাশে মাইনাস হবেই। জি স্যার, বুঝতে ঠিক আছে? পারছি। জি স্যার, আমি ভাবছি কোনো নিয়ম বোধ হয়, খেয়াল করি না। না না, স্যার ওইটা 4 নম্বর ওইটা অঙ্কটা। চেকের মধ্যে ওইটা পড়ে না। স্যার জি স্যার। বলো। স্যার 3 নাম্বারে একটা সমস্যা আছে। স্যার 3 নাম্বার প্রশ্নের মধ্যে কোথাও তো চেঞ্জ পয়েন্ট বা হুম, এই জাতীয় কিছু বলেন নাই, কিন্তু স্যার যখন সলিউশন বের করছে তখন স্যার ওখানে একটা চেঞ্জ পয়েন্ট মানে হুট করে দিয়েছে। তো এটা এখানে যদি কেমনে বের হঠাৎ করছে স্যার? কমে যায় তাহলে ওই পয়েন্টটাকে চেঞ্জ পয়েন্ট ধরতে হবে। যে জায়গায় সব থেকে কমে গেছে। হুম 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 তোমরা মানে অনেকেই ধরছো, অনেকে ধরতে পারো নাই আর কি। ঠিক আছে, ক্লাসে এখানে বলে। দেখো কোশ্চেনটা এই জন্য তোমাদের একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখো কি বলছে। দ্য ফ্লোয়িং consecutive readings were taken with a level and a 4-meter leveling staff on a continuously sloping ground. ঠিক আছে, এখানে একটা কথা লেখা আছে দেখো, continuously sloping ground, যে মানে কি? মানে হচ্ছে তোমার এটা তোমার
যেরকম আমাদের দেখো স্টাফ রিডিং কি হয়েছে, ধীরে ধীরে বাড়তে আছে, তাই না? অর্থাৎ আমাদের এই জায়গাটা এরকম। ঠিক আছে, এরকম জায়গা। তো তুমি প্রথমে ধরো এইখানে তুমি লেভেল বসিয়েছো, এরপর এইখানে একটা রিডিং নিলা, এইখানে একটা রিডিং নিলা, তখন কি রিডিং বাড়তেছে না? রিডিং বাড়তেছে। তো বাড়তে বাড়তে দেখা যাবে কি একটা পর্যায়ে গিয়ে তুমি আর রিডিং নিতে পারতেছো না। ঠিক আছে, আর নিতে পারতেছো না মানে তোমার যে স্টাফ, সেই স্টাফ তুমি ধরতেছো, স্টাফের উপর দিয়ে আমার লাইন অফ কলিমেশন চলে যাচ্ছে। তখন কি করতে হবে? তোমার এই স্টেশনটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে না? তখন এইটাকে এইখানে না নিয়ে ধরো তুমি এইখানে কোনো এক জায়গায় বসাইলা। ঠিক আছে, তখন আবার এই পাশে রিডিং নিতে হবে তোমার, ঠিক কিভাবে এই পাশে রিডিং নিতে হবে, এই পাশে রিডিং নিতে হবে, এরকম করে। তাহলে যখন তুমি এই এই লেভেলটাকে এইখান থেকে এইখানে শিফট করবা, তখন কি হবে? তোমার এখানে কিন্তু কন্টিনিউয়াস তোমার রিডিং বাড়তেছিল, বাড়তে 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 যখন এখানে নিয়ে আসলে, তখন কিন্তু রিডিং আবার হুট করে কি হবে? কমে যাবে না? কমে যাবে। তো এরকম কমে যাবে, আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন দেখবে যে আবার কমে গেছে, তখন কি আবার তোমার বুঝতে হবে, তখন আবার এই স্টেশনটা আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, এই জন্য যদি কন্টিনিউয়াসলি তোমার স্লপিং গ্রাউন্ড, ঠিক আছে, বা স্লপ এরিয়া এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে, তখন তোমার ওই যে রিডিং দেখে তোমাকে বুঝতে হবে যে কোথায় তোমার চেঞ্জ পয়েন্ট হয়েছে। যেরকম এখানে প্রথমে 0.855, তারপর 1.545, তারপর 2.335, তারপর 3.115, মানে বাড়তে আছে, বাড়তে বাড়তে 3.825, এরপর আবার হঠাৎ করে কি হয়েছে 0.455, মানে অনেক কমে গেছে না? ওই পয়েন্টেই তোমার আমার স্টেশনটা বা আমার ইনস্ট্রুমেন্টটাকে শিফট করা হয়েছে পরের পয়েন্টে। ঠিক আছে, তার মানে পরের পয়েন্টে গিয়ে তোমার ওই যে 3.825, এটা হলো ফার্স্ট স্টেশন থেকে আমার লাস্ট রিডিং। ঠিক আছে, আর দ্বিতীয় স্টেশনের ফার্স্ট রিডিং হলো 0.455। এই দুইটার স্টাফ স্টেশন একই জায়গায়। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো একটু আবার বলেন। ঠিক আছে, ধরো প্রথমে আমার এটা এ বিন্দু, ঠিক আছে, আমার স্টেশনটা আমি এ বিন্দুতে ছিল। এখান থেকে প্রথম আমি রিডিং নিয়েছি ওই যে 0.855, তারপরেরটা পাইছি হলো 1.545, তারপরেরটা 2.335, তারপরেরটা 3.115, এরপরে এটা পাইলাম হলো 3.825। এরপর আমার 4 ফিটের যেহেতু স্টাফ ওখানে বলে দেওয়া হয়েছে 4 মিটার, 4 মিটার লেভেলিং স্টাফ, তো 4 মিটারের উপরে তুমি যেতে পারবো না। তো যখন আমি এইটা থেকে তোমার এইখানে লেভেল স্টাফটা ধরতেছি, তখন দেখা যাচ্ছে কি এই আমার লাইন অফ কলিমেশনটা এর উপর দিয়ে চলে যাচ্ছে, তখন কি আমি রিডিং নিতে পারবো? এর উপর দিয়ে গেলে তো আমি জি রিডিং না। নিতে পারবো না, কত আমি জানি না। এই জন্য আমাকে কি করতে হবে, এইটাই আমার এই স্টেশন থেকে এইটা হলো আমার লাস্ট লাস্ট রিডিং। তার মানে এটা কোথায় যাবে? ফোর সাইডে যাবে। এরপরে আমি এই ইনস্ট্রুমেন্টটাকে এইখান থেকে শিফট করে, ধরো এটা আমি ধরলাম বি বিন্দু, এই বি বিন্দুতে নিয়ে আসলাম, মানে নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে লেভেলিং টেবেলিং তোমার করে সেট আপ করে, আমার তো স্টাফ এইখানে লাস্ট রিডিং, মানে কি স্টাফ এখানেই আছে, এখান থেকে আবার আমি এখানে রিডিং নিয়ে নেব। তার মানে কি তখন কি আমার দেখো কন্টিনিউয়াস বাড়তেছিল, বাড়তে বাড়তে এখানে যখন ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলাম, আমার রিডিং আবার কি কমে গেল না? কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। তার মানে এই এই যে এই পয়েন্টে আমরা
ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করেছি, তাহলে এই রিডিংটা যাবে আমাদের ফোর সাইডে আর এই রিডিংটা যাবে ব্যাক সাইডে। ব্যাক সাইডে। হ্যাঁ, তারপরে আবার রিডিং নিতে থাকবো, দেখা যাবে কি এর চেয়ে বাড়তেছে 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 বাড়তে বাড়তে আবার যখন দেখবো যে হঠাৎ করে কমে গেছে, তখন বুঝবো যে ওই পয়েন্টে আমার গিয়ে স্টেশন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি স্লপিং গ্রাউন্ড যদি বলে, তখন তোমাকে ওই যে স্টাফ রিডিং যেখানে গিয়ে হঠাৎ করে কমে যাবে বা হঠাৎ করে বেড়ে যাবে, ধরো এরকমও হইতে পারে যে আমার গ্রাউন্ডটা এরকম, তুমি এইখান থেকে ধরো মেজারমেন্ট নেওয়া শুরু করছো, ঠিক আছে, এই পয়েন্ট থেকে। তাহলে প্রথমে যদি তোমার স্টাফ মেশিনটা এখানে বসাও, ঠিক আছে, তাহলে প্রথমে আমি কিন্তু সবচেয়ে বেশি রিডিং পাবো, তারপরে কি আমার রিডিং কি হবে, কমতে থাকবে না, কমতে থাকবে। জি স্যার, তার মানে তখন আবার তোমার হঠাৎ করে বেড়ে যাবে চেঞ্জ করার সময়। হ্যাঁ, এরকম করতে করতে তোমার কমতে যাবে, কমতে কমতে আবার যখন তুমি স্টেশনটা চেঞ্জ করবা, তখন কি আবার হুট করে তোমার বেড়ে যাবে। তখন যেখানে বেড়ে যাবে তখন তোমাকে বুঝতে হবে যে এটা আমার চেঞ্জ পয়েন্ট। ঠিক আছে, তাহলে তোমার স্লপিং গ্রাউন্ড আপওয়ার্ড হতে পারে, আবার ডাউনওয়ার্ড হতে পারে। তো যেদিকেই হোক, তুমি স্টাফ রিডিং দেখেই তোমাকে বুঝতে হবে যে আমার এই জায়গাতে আমার স্টেশন চেঞ্জ হয়েছে। ক্লিয়ার সবাই? স্যার হুম, স্যার প্রবলেম 4 এ স্যার ওই যে তারপর ওই যে আরএল, তারপর ইন্টারমিডিয়েট স্টাফ রিডিং, ওইগুলা কেমনে বের করছে যে পেগের ক্ষেত্রে, ওইটা স্যার একটু বুঝাই দেন। প্রবলেম 4, প্রবলেম 4 কি বলছে জি স্যার। ফ্লাই যে লেভেলিং। ইন ফ্লাই লেভেলিং। ফ্লাই লেভেলিং কি সেটা তোমাদের তো আগে জানতে হবে। ফ্লাই লেভেলিং বুঝো? স্যার মনে হয় একবার বলছিলেন যে ওই হ্যাঁ, বারে বারে চেঞ্জ করা হয় ইয়েটা, হুম, হুম, ইনস্ট্রুমেন্ট। হুম, হুম। ওইখানেই ক্লাস শেষ হয়েছিল। প্রতিটা এরকম বলছিলেন। পয়েন্টেই আমাদের আর ইনস্ট্রুমেন্ট। আগাইতে পারিনি। প্রত্যেকটা পয়েন্টেই চেঞ্জ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ধরো আমার বেঞ্চমার্ক অনেক দূরে, ঠিক আছে, ধরো তুমি মনে করো যে সেই যে আমাদের আলুরতল রোডের যে লাস্ট পয়েন্ট, ঠিক আছে, আম্বরখানা রোডের সাথে যেখানে গিয়ে মিলিত হয়েছে, তো ওইখানে তোমার বেঞ্চ মার্ক দেয়া আছে। এখন তোমাকে আমি সার্ভে করতে বললাম ধরো আমাদের এই ক্যাম্পাস, তাহলে তুমি ক্যাম্পাসে ইনস্ট্রুমেন্ট বসিয়ে কি ওই ওই রোডের ওইখানকার বেঞ্চ মার্কের নিতে পারবা? জি না স্যার। পারবো না, তো এখান থেকে দেখা সম্ভব না এত দূর। তখন কি করতে হবে, তোমাকে ওই ওই দিক থেকে মনে করো যে ওইটাকে মানে ফ্লাই করে করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার মানে প্রথমে তোমাকে ওইখান থেকে স্টাফ ধরে এইখানে ধরো তুমি ইনস্ট্রুমেন্ট বসালা, বসিয়ে এইখান থেকে একটা রিডিং নিলে, এটা ব্যাক রিডিং, ঠিক আছে, তারপরে এই পাশে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলা, নিয়ে আসার পরে এখানে একটা রিডিং নিলা, এটা হলো ফোর রিডিং। আবার এখান থেকে ইনস্ট্রুমেন্ট শিফট করে এখানে নিয়ে আসলা, নিয়ে আসে আবার এখান থেকে রিডিং নিলা, তাহলে এইটা হলো এই তোমার স্টেশনের ব্যাক রিডিং। আবার এখান থেকে এই স্টাফ এখানে নিয়ে এসে এখানে রিডিং নিলে, তখন এটা হবে তোমার ফোর রিডিং। এরকম শুধু এখানে ব্যাক রিডিং আর ফোর রিডিং, এর বাইরে আর কোনো রিডিং থাকবে না। এরকম করতে 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 আমি আমার ক্যাম্পাসের যেই আরএল সেটা আমি ক্যালকুলেট করব। তো এই যে এই প্রসেসকে বলা হয়, এই ধরনের লেভেলিংকে বলা হয় ফ্লাই লেভেলিং। ঠিক আছে, আমরা শুধু ফোর রিডিং আর ব্যাক রিডিং। ঠিক আছে, বুঝতে পারছো? সো ফ্লাই লেভেলের একটা ম্যাথ করে দিলে ভালো হয়। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। 4 নাম্বারটাই আমরা করে দিই। বলো। ইয়ে আমরা তো ফ্লাই লেভেলিং এ শুধু ব্যাক রিডিং আর ফোর রিডিং নিব, তো সেক্ষেত্রে কোনো জায়গায় যদি দেখা যায় যে আমি একটা ভালো স্পেস পাচ্ছি, সেখানে কি ইন্টারমিডিয়েট রিডিং নেওয়া যেতে পারে? না, তোমার এখানে তো তোমাকে সার্ভে করতে বলা হয় নাই। মনে করো আমরা রোডের মধ্যে ইন্টারমিডিয়েট রিডিং নিব, নিয়ে তো আমাদের ওই রোডের আরএল দরকার নাই, আমরা শুধু আরএলটাকে
ট্রান্সফার করার জন্য আমরা এই কাজ করতেছি। সো আমাদের ইন্টারমিডিয়েট রিডিং এর তো দরকার নেই, আমাদের তো ইন্টারমিডিয়েট রিডিং নিয়ে লাভও নেই। আমার কথা বুঝতে পারছো? স্যার আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, ধরো তুমি এর মাঝখানে একটা ইয়ে নিলে, রিডিং নিলে, বুঝতে পারছো? আমি এখানে একটা রিডিং নিলাম, এই রিডিং নিলাম, তারপরে এখান থেকে আবার এই রিডিংও নিলাম। তো এই রিডিং নিয়ে তো আমার আলটিমেটলি কোনো লাভ হলো না। এই রিডিং নিয়ে আমি কি কাজ করব তুমি বলো? আমি এই পয়েন্টের আরএল বের করব, মানে এই পয়েন্টের আরএল দিয়ে আমার লাভ কি? আমি তো ওই মানে এই রাস্তাটা সার্ভে করতে যাইনি, বুঝো নাই? আমাকে সার্ভে করতে বলা হয়েছে এই ফিল্ড। আমি যখন এই ফিল্ডে আসবো তখনই আমি প্রত্যেকটা পয়েন্টের আরএল নির্ণয় করতে হবে, এই জন্য এই প্রত্যেকটা পয়েন্টে সার্ভে করব। আর আমার বেঞ্চমার্ক দেওয়া আছে এইখানে, এই বেঞ্চমার্ক থেকেই তো আমাকে আরএল, অর্থাৎ আমি আরএল আশেপাশে, এর আশেপাশে কোনো আরএল আমার জানা নেই। এই জন্য এই বেঞ্চমার্কের যে আরএল, এইটার রেসপেক্টে আমার এই পয়েন্টের আরএল, এই সবগুলো পয়েন্টের আরএল বের করতে হবে। তো এই জন্য আমার এই মিড পয়েন্টে যেগুলো আরএল বের করব, এই আরএল আমার কোনো মানে শুধুমাত্র এই যে তোমার এই পয়েন্ট, এই পয়েন্ট, আমি এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের আরএল বের করব, পরবর্তীতে এই পয়েন্টের আরএল এর সাপেক্ষে আমি এই পয়েন্টে বের করব, পরে এই পয়েন্টের সাপেক্ষে আমি এই পয়েন্টের আরএল বের করব। তো আমি যদি এর মাঝখানের কোনো বিন্দুতে স্টাফ রিডিং নেই, সেটাই তো আমার ইন্টারমিডিয়েট রিডিং হবে, তাই না? তো এই ইন্টারমিডিয়েট রিডিং এর এখানকার আরএল বের করে তো আমার কোনো আলটিমেটলি লাভ নেই, আমার ক্যালকুলেশন শুধু বাড়বে, আমার মানে জি স্যার। আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হবে না। এই জন্য আমরা ওই যে আমাদের শুধু সর্বনিম্ন যতগুলো আরএল নিয়ে আমি এখানে আসতে পারি, আমার এই ফ্লাই লেভেলিং এর কাজই ওই। এই জন্য আমার তো একটা পয়েন্ট থেকে তোমাকে দুটা রিডিং নিতেই হবে, ফোর রিডিং, ব্যাক রিডিং, তাছাড়া তো আমি ক্যালকুলেশন করতে পারবো না। এই জন্যই ওই যে ফ্লাই লেভেলে শুধুমাত্র তোমার ব্যাক রিডিং আর ফোর রিডিং নিতে হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো দেখি 4 নম্বরে কি বলছে। তাহলে আমাদের বেঞ্চমার্কের আরএল এই যে বলে দেওয়া আছে যে 140.605, দ্য ফলোইং রিডিং ওয়ার অবজার্ভড, এই যে ব্যাক সাইটিং দেওয়া আছে, ফোর সাইটিং দেওয়া আছে, from the last position of the instrument 6 pegs at 20-meter intervals are to be set out on a uniformly rising gradient। ঠিক আছে, এখানে কি বলছে? ইউনিফর্মলি রাইজিং গ্রেডিয়েন্ট অফ 1/50। ঠিক আছে, মানে আমাদের এখানে বলছে যে আমাদের ইউনিফর্মলি রাইজিং গ্রেডিয়েন্ট, অর্থাৎ এটা উপরের দিকে উঠবে, এবং উঠবে কতটুকু, এটার স্লোপ বলে দেওয়া আছে যে 1 মিটার উঠবে তোমার 50 মিটার। তুমি যদি 50 মিটার হরিজন্টালি যাও, তাহলে ভার্টিক্যালি আমার 1 মিটার উচ্চতা বাড়বে। হ্যাঁ, বাড়বে। এখানে এইভাবে আরেকটা আমাদের জিনিস গ্রাউন্ড ছিল আছে। বলো। স্যার, এখানে যে বলছে 1/50, তো এই দূরত্বটা যদি মানে উপরের দিকে যেতে চায়, সেক্ষেত্রে আমরা যদি মাপতে যাই তখন তো অতিভুজ বরাবর মাপতে হবে, কিন্তু আমাদের মাপটা তো মানে নেয়ার উদ্দেশ্য হলো হরাইজন্টালি। সেটা কিভাবে কারেকশন করা হয়? সেটা তোমরা ওই যে কিভাবে করবা, তুমি যদি অতিভুজ বরাবর তুমি ডিস্টেন্স ধরো মেজার করলা, এখান থেকে এই পর্যন্ত তুমি ধরো 20 ফিট নিলা, ঠিক আছে? তাহলে সেই 20 ফিট থেকে তুমি যেহেতু আমাদের এখানে গ্রেডিয়েন্ট বলে, স্লপ বলে দেওয়া আছে, স্লপ যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা জানি না? অ্যাঙ্গেলটা তো জানি, জি স্যার। তাই না? তো অ্যাঙ্গেল যদি জানো, তাহলে সেখানকার যদি অতিভুজ জানো, তাহলে এই লম্ব আর ভূমি বের করতে পারবে না? সেটা তো ঠিক আছে স্যার, কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে তো মানে স্লোপ তো জানা থাকে না।
বাস্তবের মানে আমি ক্ষেত্রে যখন যেটা একটা করা হয় সেটা হলো, হ্যাঁ শোনো শোনো শোনো, ঠিক আছে তোমার কথা বুঝছি। বাস্তবের ক্ষেত্রে যেটা তোমার করা হয় সেটা আসলে মানে এখানকার অতিভুজ এবং এই যে এই ভূমির কারণে, তোমার ভূমি লম্ব এবং ভূমির কারণে এখানে অতিভুজের ভেরিয়েশনটা খুবই কম হয়। এই জন্য আমরা এইটাকেই হরিজন্টাল ডিস্টেন্স ধরে নিই। এতে খুব বেশি এরর হয় না, সামান্য একটু এরর হয়। এখন তুমি যদি অ্যাকুরেট ক্যালকুলেশন করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে এই যে তোমার এই লম্বভূমি ক্যালকুলেশন করে নিতে হবে। আর যেহেতু আমাদের আমাদের কোনো গ্রাউন্ড, আমাদের ধরো যে আর্থ সারফেস, যে কোনোটাই কি একদম অ্যাকুরেট লেভেলিং করা আছে? জি করা না নেই, স্যার। একটু উঁচু নিচু থাকেই। এই জন্য ওই যে তোমার 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম তোমার এরর যদি আসে, ওইটা আমরা নেগলেক্ট করি। ঠিক আছে, তো এই জন্য আমরা যখন মেজার করব তখন আমরা এই স্লোপিং গ্রাউন্ডটা হরিজন্টাল ধরেই আমরা ডিস্টেন্স গুলো মেজার করব। ঠিক আছে, ওই ডিস্টেন্স নিয়ে সেখান থেকে আমরা আরএল গুলো ক্যালকুলেট করব। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। তাহলে এটা বলছে দ্য ফার্স্ট পেগ ইজ টু হ্যাভ অ্যান আরএল অফ 144 মিটার। ঠিক আছে, ধরো এটাই আমার ফার্স্ট পেগ, এখানে ফার্স্ট পেগটা ইয়ে করা আছে। তো এই পয়েন্টের আমার আরএল বলে দেওয়া আছে, সেটা কত? 144 মিটার। ফাইন্ড দ্য স্টাফ রিডিং অ্যান্ড আরএল অফ দ্য পেগ। এখন এই যে প্রত্যেকটা এই পয়েন্ট আমরা যেই যে 6টা পেগ বসানো আছে, এই পয়েন্ট গুলাতে আমার স্টাফ রিডিং বের করতে হবে। এখানকার আরএল বলে দেওয়া আছে। তাহলে আমি যদি এই জায়গাটার মানে ফার্স্ট পেগ যেটা, এটার স্টাফ রিডিং বের করতে পারি, এই ফার্স্ট পেগের স্টাফ রিডিং বের করতে পারলে তারপরে আমি এগুলোর স্টাফ রিডিং বের করতে পারবো না? পারবো তো? জি জি স্যার। স্যার। কারণ তখন আমি তো জানি যে আমার এখান থেকে এই পর্যন্ত আমার 20 মিটার ইন্টারভ্যাল, 20 মিটার ইন্টারভ্যালে আমার 50 মিটারে 1 মিটার যদি উঠে, তাহলে 20 মিটারে কতটুকু উঠে? জাস্ট এটার সাথে এটা বিয়োগ করে দেব, এইটার রিডিং থেকে এটা ওই ওই মানটুকু বিয়োগ করে দেব, তাহলে আমার বের হয়ে যাবে। কি বুঝতে পারছো? জি স্যার। এই তো, তাহলে এই অঙ্কটা করতে পারবো না এখন? ইনশাল্লাহ স্যার, চেষ্টা করি। স্যার পারা যাবে তো। করতে এখানে পারবা। এখানে এটাতে কি লাইন অফ কলিমেশন সিস্টেম ইউজ করা যাবে না? হ্যাঁ, লাইন অফ কোলামিনেশন সিস্টেম ইউজ করতে পারবা, বা রাইস ফল, এখানে রাইস ফলে করে দেওয়া আছে, রাইস ফলেও করতে পারবা, কোনো সমস্যা নেই। ওই প্রথমে ওই যে আমাদের বেঞ্চমার্ক থেকে আসতে হবে আর কি। ঠিক আছে, বেঞ্চমার্ক থেকে ফ্লাই লেভেলিং করে 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 ধরো এই যে আমার লাস্ট স্টেশন ধরো এইখানে আসলে, এখানে আসার পরে ঠিক আছে, আমি ওই যে ফ্লাই লেভেলিং করে আমার লাস্ট যে স্টাফ, ঠিক আছে, এখানে প্রথমে তুমি একটা রিডিং নিলা। ঠিক আছে, তাহলে এইখানে ধরো এটা হলো তোমার কি ব্যাক রিডিং, তাই না? এটা আমার ব্যাক রিডিং। এরপরে স্টাফটা আমি এখানে ধরবো, তাহলে আমি এই বিন্দুর আরএল তো আমি যে ফ্লাই লেভেলিং করে বের করে ফেলছি অলরেডি। ঠিক আছে, তাহলে এই আরএল থেকে আমি এই স্টাফ রিডিং থেকে এইটার কি পাবো? তোমার লাইন অফ কলিনেশন বরাবর আরএল, হাইট অফ ইনস্ট্রুমেন্ট যদি বলো, হাইট অফ এটা ইনস্ট্রুমেন্ট পাবো। ইনস্ট্রুমেন্ট পাবা। হ্যাঁ, হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে তখন তুমি এইখানকার আমার আরএল জানা আছে, এটার আরএল কত? 144 মিটার। তখন আমি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে কি, আমার এই বিন্দুর আরএল আমি জানি। ঠিক আছে, তাহলে এটা ধরো তোমার আসলো 145 মিটার। ঠিক আছে, তাহলে এটার স্টাফ রিডিং কত হবে? 1 মিটার। 5 1 মিটার। হ্যাঁ, ও 1 মিটার 1 5 মিটার কেন?
এটা সরি 144 সরি 145 মিটার। থেকে 144 মাইনাস। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 মিটার, তাহলে তুমি এই পয়েন্টের স্টাফ রিডিং পেয়ে গেলা। তারপরে জাস্ট এই যে এই হাইটটুকু তোমার বিয়োগ, মানে ওই 1 থেকে বিয়োগ করতে হবে, করতে 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 তুমি সবগুলো পেয়ে যাবে। স্যার ওই হাইটটা স্যার কত হবে স্যার, ওই কি যে বুঝলে? থিটার পরে যে হাইটটা দেখাইছেন স্যার? একটা বের করবা, আমি যদি সব করে দিলাম তাহলে কিছু হলো নাকি? ও জি স্যার, বুঝতে পারছি স্যার, টেন এটা থিটা বের দিয়ে ওটা করবা, বের করা যাবে ঠিক স্যার। আছে? হুম, এই হাইটটা বের করবা, পরবর্তীতে জাস্ট এই হাইটটা বিয়োগ করলেই বেড়ে যাবে। ওকে, তাহলে এটা তোমরা করো, স্যার সবগুলো করে দিলে স্যার তো এই আর জায়গাগুলো তোমরা মাথা আরেকবার খাটাবে না। বলেন স্যার, আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছি। কোনটা? আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, স্টাফ রিডিং বের করা মানে বুঝছি। এই স্টাফ রিডিং গুলো কিভাবে পাবা? জি স্যার। আচ্ছা, ওই যে ওখানে তোমার কয়েকটা রিডিং দেওয়া আছে, ব্যাক সাইটিং আর ফোর সাইটিং, ওই রিডিং জি গুলা স্যার। দিয়ে আমার এই যে লাস্ট পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট বলতে বোঝায় হলো ওই যে তোমার আমরা যে লাস্ট রিডিং নিছি 0.595, তাই না? লাস্ট স্টাফ রিডিং আমাদের কত? 0.5 0.595। অর্থাৎ এই যে এই রিডিংটা 0.595, আর এই পয়েন্টের আরএল আমরা পেয়েছি কত ক্যালকুলেশন করে? 143.855। ঠিক আছে, 143.855। তাহলে এখানে লাইন অফ কোলিমেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? যোগ করে। এটার সাথে এটা যোগ করতে হবে, যোগ করলে তুমি হাইট অফ ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবা। হাইট অফ ইনস্ট্রুমেন্ট যখন পেয়ে যাবা, তখন হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে হলো এই যে এই বরাবর আরএল। ঠিক আছে, জি স্যার। তো ঠিক আছে, তাহলে এটা কত আসে দেখো, এটা যোগ করে বলো তো দেখি, ক্যালকুলেশন করেই দেখায় দেই তাহলে সুবিধা হবে। 143.855 তার সাথে 0.595 এটা যোগ 144.45 করো। 144.545 144.45। তাহলে হলো, হ্যাঁ, 144.45। ঠিক আছে, তাহলে আমি এই যে এই বরাবর আরএল পেয়ে গেছি। ঠিক আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এটা হলো আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানকার স্টাফ রিডিং কত হবে? ওইটা থেকে ওইটা 0.45 145। বিয়োগ করবো না স্যার। স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে, ও আচ্ছা 144 কি দিছেন স্যার? সরি স্যার, আমি এটা 0.45 এত কম আসতে থাকে না, তো কম তো আসার কথা না। স্যার স্যার আচ্ছা আচ্ছা, আমি ওইটা দেখতেছি। আচ্ছা, ওই যে গোল করার বিন্দুটা দিয়ে 144 লিখছেন, এখানে কি 144 মিটার, মানে 144 মিটার, আমি এটা বলতেছি। দাঁড়াও দাঁড়াও, তো wait। হ্যাঁ 144। নাইন টু ফাইভ। তাহলে এটার সাথে এটা যোগ করো, তাহলে কত হয় দেখো।
আমাকে শুনতে পাচ্ছ? স্যার 146.78 তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমাদের আসতেছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট 46.78 ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এইখানকার লাইন অফ স্যার কলিনেশন আপনি কিছু বা হাইট বলছেন? অফ তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে আমার এই আরএলটা বিয়োগ দিলে আমি এই পয়েন্টের স্টাফ রিডিং পাবো। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর আরএল আসতেছে আমার 146.78। তাহলে এটার স্টাফ রিডিং কত হবে? তাহলে স্টাফ রিডিং at first page equal to কত? 146.78 minus 144 144 কত আসছে? 2.78। স্যার তাই তো? বলো। স্যার 0.595 কাটলেন কেন? না ওইটা তো 4 রিডিং, আমরা তো এইটা তো আমাদের Back এই যে side লাস্ট স্টেশন যেটা, লাস্ট স্টেশন থেকে তো এটা আমাদের ব্যাক সাইড রিডিং। ঠিক আছে, 4 রিডিং তো আমাদের ফার্স্ট পেজ যেখানে এখানে, এটাই তো আমরা বের করব। আমাদের ব্যাক রিডিং যেটা সেটাই তো আমাদের লাস্ট রিডিং, সেটা কত? 2.925। এই জন্য এটা কেটে দিচ্ছি। আমরা প্রথমে 4 রিডিং নিয়েছিলাম, আসলে তো 4 রিডিং হবে না, এটা হবে ব্যাক রিডিং। এই জন্য কি বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি। জি স্যার। ওকে, তারপরে পরবর্তীতে ওই যে সেকেন্ড ডাতে কি হবে? এই যে 2.78 মাইনাস এই যে এখান থেকে কতটুকু রাইজ করলো, তাহলে রাইজ কত? ওই তোমার ক্যালকুলেশন করে দেখা গেছে এখানে রাইজ আসতেছে হলো 0.40। ঠিক আছে, তাহলে এটা থেকে বিয়োগ করলে যেটা আসবে, তারপরে থার্ডটা যেটা আসবে সেকেন্ডটা থেকে আবার এটা বিয়োগ করবা। এইভাবে করে আমরা প্রত্যেকটা থেকেই 0.4 বিয়োগ করে করে আমরা বাকি সব রিডিং গুলো বের করে ফেলবো। ঠিক আছে, জি এই সবাই স্যার। বুঝছো? ওকে, তাহলে প্রবলেমটাও তোমরা ফিল আপ করবা, ফিল আপ করে চেক টেক দিয়ে তোমরা মিলাবা। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। তাহলে এখানে এখন বাকি যেগুলো আছে এগুলো আশা করা যায় পারবা। 5 নাম্বারও পারবা, 5 নাম্বার আর 4 নাম্বার সেম। তারপর নাম্বার 6 যেটা এখানে বলছে কিছু মিসিং ডাটা ক্যালকুলেশন। ঠিক আছে, তো মিসিং ডাটা ক্যালকুলেশন খুবই সোজা। তো মিসিং ডাটাটা কি? ধরো আমরা একটা কাজ করছি অনেক বছর। স্যার এখানে পেকটুর যে মানটা কিভাবে আসছে স্যার, বুঝি নাই স্যার এটা। পেকটুর মান এই যে 2.78 পাইলাম না, এই 2.78 থেকে ওই যে আমাদের রাইস কতটুকু হলো একটু বাদ দিতে হবে, কারণ এখানে যে রিডিং, তুমি এখানে তো কম রিডিং কমবে না, যেহেতু এটা উঁচুতে উঠছে, কারণ আমার রিডিং তো এটা চেয়ে কমবে। কতটুকু কমবে? এখান থেকে এইটুকু যতটুকু রাইজ করছে, তো কতটুকু রাইজ করছে হলো আমার 1 মিটার রাইজ, তোমার 50 মিটারে রাইজ করে হলো 1 মিটার, তাহলে 20 মিটার রাইজ করে কত? 0.4 মিটার। হ্যাঁ, তার মানে হলো 20/50, 0.4 মিটার। তাহলে 0.4 মিটার তোমার বাদ দিতে হবে আগেরটা থেকে। তাহলে 2.78 থেকে 0.4 বাদ দাও, কত আসে? 2.38, তাই না? 38। তারপরে থার্ডটা যদি বের করতে চাও তাহলে 2.38 থেকে আবার 0.4 বাদ দাও,
এরকম করে প্রত্যেকটা থেকে 0.4 বাদ দিয়ে দিয়ে আমরা বাকি পেগগুলা রিডিং করবো। কি বুঝছো এবার? জি স্যার, বুঝছি স্যার। তাহলে মিচিং ডাটা আমরা কেন ক্যালকুলেশন শিখতে হবে? মিচিং ডাটা হলো, ধরো আমরা কোনো ফিল্ডে যখন কাজ করি তখন আমরা সেগুলা পেন্সিল দিয়ে লিখে রাখি, নোট করে রাখি লেভেল বুকে। লেভেল বুকে ওই রিডিং গুলো পেন্সিল দিয়ে আমরা লিখে রাখি। তো কেন পেন্সিল দিয়ে লিখি? কারণ ওইখানে অনেক কিছু তখন মিস্টেক হয়, মিস্টেক গুলো ইয়ে করার যাতে পরবর্তীতে ইরেজ করে আবার নতুন করে লেখা যায়। তো এরকম কাজ করে ধরো তুমি এখন কাজ করলা, 20 বছর 30 বছর পরে কিন্তু কিছু ডাটা মুছে যেতে পারে, মুছে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি কিছু ডাটা মুছে যায় তখন কিন্তু ওই ডাটাগুলো আমাদের প্রয়োজন হয় কখনো, তখন আমরা কি করবো? আবার নতুন করে ওই ফিল্ডে যাব, গিয়ে মেজার করব। এটা কিন্তু আবার নতুন করে তোমাকে অনেক কস্ট খরচ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা হয়, যে ধরো মাঝখানে কিছু ডাটা মিসিং হয়ে গেছে, তখন সেটা আমরা যেই ডাটাগুলো আছে সেইগুলা থেকে ওই যে যোগ বিয়োগ করে আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলি। ঠিক আছে? ওইখান থেকে স্যার মানে ডাটা থেকে ক্যালকুলেশন করলে স্যার ওই মিসিং ডাটা গুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসিং ডাটা গুলো পাবা। যেরকম তোমার ধরো একটা আরএল দেওয়া আছে, সেখান থেকে তোমার ওই পয়েন্টের ধরো ব্যাক সাইড রিডিং আছে, তোমার একটা ইন্টারমিডিয়েট সাইড রিডিং মিসিং হয়ে গেছে, কিন্তু ওই বিন্দুটা আবার আরএল জানা আছে, তাহলে তুমি সেইখান থেকে ওই পয়েন্টের স্টাফ রিডিং বের করতে পারবে না? করা যাবে তো, ওই যোগ বিয়োগ করলে বের হয়ে জি যাবে। স্যার। যেরকম নাম্বার 6 নাম্বার প্রবলেমটা দেখো, যেখানে একটা লেভেল বুকে তোমার এই যে 1 নাম্বার স্টেশনের ব্যাক সাইড রিডিং দেওয়া আছে 3.250 এবং তার আরএল দেওয়া আছে হলো 249.260 মিটার। ঠিক আছে? এরপর সেকেন্ড স্টেশনে তোমার আমরা দেখেই বুঝতেছি যেহেতু এখানে ব্যাক সাইড রিডিং দেওয়া আছে, তার মানে এখানে চেঞ্জ পয়েন্ট হয়েছে। তো এখানে চেঞ্জ পয়েন্ট হয়েছে কিন্তু আমরা 4 সাইড রিডিংটা নাই, তাহলে এই 4 সাইড রিডিংটা কিভাবে পাবো? কিন্তু এখানে আবার তোমার ওই যে ফল কতটুকু হয়েছে, ফলের পরিমাণটা দেয়া আছে। তাহলে আমার ফল হয়েছে, ফল হওয়া মানে কি? ফল হওয়া মানে হচ্ছে আমাদের ওই জায়গাটা নিচু, নিচু স্টাফ হওয়ার রিডিং মানে বেড়ে গেছে। হ্যাঁ, স্টাফ রিডিং তোমার বেড়ে গেছে। তার মানে আমি যদি এই যে হোয়াট চিহ্ন যেখানে দেওয়া আছে ওখানে স্টাফ রিডিং পেতে চাই, তাহলে কি করতে হবে? ওই যে আগের রিডিং যেটা আছে, হ্যাঁ, এটা জাস্ট ফলটা যোগ করে দিলেই আমার 4 সাইড রিডিং কিন্তু বের হয়ে যাবে। যখন তুমি 4 সাইড রিডিং পেয়ে যাবা তখন ওইখানে দেখো আরএলটাও মিসিং, আরএলও নেই, তো আরএল ক্যালকুলেশন করা যাবে না। জি স্যার। যেহেতু ফল দেওয়া আছে, ফল দেওয়া আছে, ফল থেকে আমি ওই যে উপরের আরএল থেকে আমি জাস্ট এই ফলটা বিয়োগ দিলেই কিন্তু আমি পরের আরএল পেয়ে যাব। এই যে এইভাবে তোমাদের নিজেরাই চিন্তা করে করে ক্যালকুলেশন, এদের কোনো স্পেসিফিক রুলস নেই। ঠিক আছে? তোমাদের নিজেদের বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। পারবা না? এটা পারার কথা, ইনশাআল্লাহ যদি স্যার। আগের অঙ্কগুলো বুঝে থাকো তাহলে এটা পারবা, আর আগের অঙ্ক যদি না বুঝে মুখস্থ করো তাহলে এটা পারবা না। এটাই হলো মানে সোজা হিসাব। তো এই জন্য আমি এটা তোমাদের হোম টাস্ক দিয়ে দিলাম। তোমরা ওই যে মানে পরের স্যার এই অঙ্ক পেজে দিয়ে স্যার আমাদেরকে একদিক দিয়ে আটকায় দেওয়া হয়েছে স্যার, মুখস্থ করে উপায় নাই। না না না, মুখস্থ করলে তো পারবা না, এটা তো মুখস্থ করার জিনিসও না, এটা মুখস্থ করার জি স্যার, জিনিস, এটাই বলতেছি। এটা অনেক মজার জিনিস। মজা লাগতেছে না? জি স্যার। এটা কি বলে মজার, এটা কোনো মানে বোরিং কোনো বিষয় না, এটা মজার। তুমি একটা থেকে আরেকটা ইজি ভাবে ক্যালকুলেশন করতে পারবা খুব সহজেই। অনেক কিছু আছে যে মুখস্থ করতে হয়, এখানে মুখস্থর কিছু নেই। জাস্ট তুমি যদি প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে পারো তাহলে সহজেই ক্যালকুলেশন করতে পারবা। আর যদি মানে নিয়ম মুখস্থ করো তাহলে ভুলে যাবা, খুব দ্রুতই ভুলে যাবা। এই জন্য আমি সবসময় মানে চাই যে সবাই মানে প্র্যাকটিক্যাল জিনিসটা মাথায় রাখো। ঠিক আছে? আমি এই জন্য এই যে আঁকায় আঁকায় দেখায় দিই যে কিভাবে আসলো, আমি কিন্তু সরাসরি বলে দিতে পারতাম যে এটা থেকে এটা বিয়োগ করলে, এটা থেকে এটা যোগ করলে
এটার সাথে এটা এই করলে আমাদের এই ভ্যালু বের হয়ে যাবে। আমি কিন্তু ওইভাবে করি নাই, আমি একদম পুরো ফিগার আঁকায় কিভাবে আসছে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, যাতে তোমাদের এটা মনে থাকে এবং তখন প্র্যাকটিক্যালি কাজ করবা ইনস্ট্রুমেন্ট দিয়ে সরাসরি মাঠে ফিল্ডে, তখন যাতে আর নতুন করে তোমাদেরকে এটা বুঝাইতে না হয়। ঠিক আছে, জন্য আমি একদম মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো এই টাইপের যে প্রবলেম গুলো আছে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, তাহলেই মোটামুটি আমাদের আরএল ক্যালকুলেশন হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। তুমি স্যার এখানে যেখানেই আরেকটু ইয়ে আছে, ডাউট আছে বলো একটা জায়গায়। বলো। জি 7 নম্বর প্রবলেমে স্যার, 7 নম্বর প্রবলেমে 9 নম্বর যে রিডিংটা, সেখানে নেগেটিভ রিডিং তো বলছে যে এটা সিলিং থেকে নেওয়া হয়েছে। এই ব্যাপারটা কিভাবে করা হয় স্যার, আর এটা হিসাব কিভাবে করবো? নেগেটিভ রিডিং এটা কি তোমাদের কি বোঝানো হয়েছিল? জি না স্যার। জি না স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু বাকি রয়ে গেছে আর কি। নেগেটিভ রিডিং যেটা, সেটা হলো তোমার আমরা যখন স্টাফটাকে উল্টা করে ধরি, উল্টা করে ধরে বলতে বোঝায় ধরো তো আমার আহ, এটা একটা তোমার গ্রাউন্ড, এটা ধরো এই ছাদ দিয়ে ধরে, ঠিক আছে, যেহেতু সিলিং এর হিসাব আসছে, ঠিক আছে, ধরো এটা একটা বিল্ডিং, এটা বিল্ডিং এর ছাদ, ঠিক আছে। এখন আমি এখানে একটা, আমার এটা গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, এটা আমার গ্রাউন্ড লেভেল। আমি এইখানে আমার ইনস্ট্রুমেন্টটা সেট করছি। সেট করার পর এখন তোমাকে বললাম এই ছাদের এই পয়েন্টের আরএল বের করো। তুমি কিভাবে বের করবা? এটা কি পারা যাবে? বুঝছো ব্যাপারটা? তুমি স্টাফ এখানে ধরলে, স্টাফ ধরে মনে করো যে তুমি এখান থেকে রিডিং নিলে, এই রিডিং তো তুমি গ্রাউন্ডের সাপেক্ষে পাইলে, এটা থেকে তুমি ছাদের আড়াল কিভাবে নির্ণয় করবা? এটা কি নির্ণয় করা যাবে? বা এই স্টাফ তুমি গ্রাউন্ডে ধরে তুমি ছাদ পর্যন্ত যেতে পারতেছো না, যে তুমি সরাসরি এখান থেকে ছাদ পর্যন্ত আমি রিডিংটা নিয়ে নিলাম, তখন কি উল্টা করা হয়? বসাতে পারলে একটা কাজ। আমার এই হ্যাঁ হ্যাঁ, এই স্টাফটাকে তখন আমরা উল্টায় ধরি, এই পাশটা এখানে ধরি, ধরে এই নিচ থেকে ধরো তোমার এইভাবে এখানে কি বলে আটকায় ধরি, নিচ থেকে এখানে একজন হাত দিয়ে এখানে ধরলো, তখন তুমি এখান থেকে রিডিংটা নিলে, তখন দেখা যায় কি এখান থেকে তোমার ধরো 1 2 3 4 5, ধরো এখানে তুমি 2.5 মিটার রিডিং পাইলা, ঠিক আছে। তখন এই রিডিংটা হয় হলো তোমার নেগেটিভ, কারণ আমি উল্টা উল্টা করে রিডিংটা নিছি। তখন এই রিডিংটা, এটাকে বলা হয় নেগেটিভ স্টাফ রিডিং। এখন তুমি স্টাফটাকে উল্টায় ধরো, ঠিক আছে, উপরের কোনো জায়গার আরএল নির্ণয় করার জন্য, তখন যে রিডিংটা পাওয়া হয় সেটা হলো আমাদের নেগেটিভ রিডিং। ক্লিয়ার? স্যার স্টাফটা স্যার লম্বা করা যায় না স্যার, আমার উল্টানোর বদলে। লম্বা করে কি করবা দেখি, তুমি বলো। স্যার লম্বা করলে স্যার হবে না স্যার। লম্বা করলে কিভাবে হবে? তুমি লম্বা তোমার ধরো তোমার একটা স্টাফ 4 ফিটের, তোমার ফ্লোর টু ফ্লোর হাইট হলো 10 ফিট, ঠিক আছে, বা তোমার আরো বেশি, ফ্লোর টু ফ্লোর হাইট আরো বেশি, ধরো তোমার 5 মিটার, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি তো 4 মিটারের বেশি লম্বা করতে পারবে না, 5 মিটারে পর্যন্ত বাড়াবা কেমনে? আর লম্বা করলেও তো তোমার ওইখানে আমার উপরে থাকবে হলো 10, মানে 4, তারপরে থাকবে 3, তারপরে 2, তারপরে হলো
আমার 1 এরপরে 0। পার্লামেন্টে তোমার তো উল্টা দিক থেকে রিডিং গুনে আসতে হবে, তো এত কষ্ট করার দরকার কি তোমার? আমি নিচ থেকে উপরের দিকে আটকায় ধরবো, তাহলে তো আমার সহজে রিডিং পাচ্ছি। ঠিক আছে, এত কিছু তোমাদের কি বলে চিন্তা করতে হবে না যে এটাকে একটু আচ্ছা লম্বা আচ্ছা করে বানাবো স্টাফ। ঠিক আছে, শুধু মনে রাখো যে আমরা যদি স্টাফটাকে উল্টা করে ধরে রিডিং নিই, সেটা হলো নেগেটিভ স্টাফ রিডিং। আচ্ছা স্যার, এখানে একটা কোয়েশ্চেন আছে। ক্লিয়ার? এই পয়েন্টে কিভাবে বুঝলাম স্যার আমি উল্টা করে ধরতে হবে, বা উল্টা করে ধরার মতো জায়গায় আমি কি করতেছি আসলে? ঠিক আছে স্যার, এটা করতেছি। এখন তোমাকে ধরো তুমি গ্রাউন্ড আসলে লেভেলে লাইনে আছো, বুঝলাম কিভাবে। গ্রাউন্ড লেভেল কোথায় বুঝলা কিভাবে? ও আচ্ছা আচ্ছা, না দেখছি স্যার, এটা কোয়েশ্চেনে বলে দিবে তাই না স্যার? হ্যাঁ, তোমাদের কোশ্চেনে বলে দেবে যদি কোনো কোথাও স্যার। উল্টা তোমার নেগেটিভ রিডিং থাকে, সেটা কোশ্চেন অবশ্যই বলে দিতে হবে, তাহলে তোমরা বুঝবে না। ওটা কথাটা কি বোঝা সম্ভব? জি স্যার, বুঝতে পারছি। নেগেটিভ স্টাফ রিডিং যদি কোথাও নেগেটিভ রিডিং নেওয়া হয়, তাহলে অবশ্যই তোমাকে সেখানে বলে দেওয়া হবে যে এখানে নেগেটিভ স্টাফ রিডিং, বা স্টাফ রিডিং এর সামনে মাইনাস চিহ্ন দেওয়া থাকবে। বা এগেইনস্ট সেলিং বলা থাকবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? আপাতত নাই স্যার, নেক্সট ক্লাসে থাকতে। ওকে, তাহলে এগুলো একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ফ্লাই লেভেলিং কি, নেগেটিভ স্টাফ রিডিং কি, এগুলো সবই আমরা জেনে গেলাম। ঠিক আছে স্যার 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 একটা এর সাথে- কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলো। স্যার এই যে নেগেটিভ স্টার রেটিং পাইছি স্যার, এটা দিয়ে স্যার অঙ্কটা কিভাবে করবো স্যার? ওই মানে নিয়মটা কি স্যার সিলিং সেম এর থাকবে স্যার? আরএল বের করতে বললাম, জি নিয়ম স্যার। তো উল্টা হবেই তখন স্বাভাবিকভাবেই। এখানে নেগেটিভ মানে কি, তোমরা আগে স্টাফ রিডিং বিয়োগ করতে আরএল বের করার জন্য এখানে কি করতে হবে? যোগ যোগ করতে যোগ হবে। করতে হবে। হ্যাঁ, কারণ এখানে তো আরএল উপরে অনেক বেশি। আমার এই যে লাইন অফ কলিমেশন থেকে এখানে আরএল বেশি না, তার মানে এখান থেকে একটু যোগ করতে হবে তখন। এই কথাটা কিছু না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এগুলো শিখে গেলাম। এরপরে আসতেছে আমাদের আরেকটা টার্ম আমাদের একটু জানতে হবে, সেটা হলো প্রোফাইল লেভেলিং। প্রোফাইল লেভেলিং বলতে বোঝায় আমরা যখন আমাদের রাস্তার লেভেলিং করি, ঠিক আছে, বা কোন একটা গ্রাউন্ড সারফেসের অবস্থা কেমন সেটা জানার জন্য আমরা, ধরো এটা আমাদের রাস্তা, এর এই গ্রাউন্ড সারফেসটা কেমন এই রাস্তা বরাবর, তখন আমরা এই যে এর মিড পয়েন্ট বরাবর সেন্টার লাইন বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা ফ্লাই লেভেলিং করে করে প্রত্যেকটা বিন্দুর আরএল নির্ণয় করি, বা ফ্লাই লেভেলিং করে বা এমনি লেভেলিং করেও করতে পারি একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর। ঠিক আছে, এই ধরনের লেভেলিং কি আমরা প্রোফাইল লেভেলিং বলি। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সারফেসের অবস্থা কেমন, বা আন্ডুলেশন বা লেভেল বা স্লপিং কি অবস্থায় আছে সেটা জানার জন্য আসলে আমরা প্রোফাইল লেভেলিং করে থাকি, এবং প্রোফাইল লেভেলিংটা সবসময় আমার ওই গ্রাউন্ডের সেন্টার লাইন বরাবর করতে হয়। এটা আমাদের মেইনলি রোড, তারপরে রেলওয়ে, এই সব ক্ষেত্রে আমাদের এই প্রোফাইল লেভেলিংটা করতে হয়। ঠিক আছে, স্যার প্রোফাইল তো লেভেলিং এই এর ম্যাথ কি মোটামুটি লাগবে স্যার আমাদের জন্য? প্রোফাইল লেভেলিং এর ম্যাথ আসতে পারে, আসলে করবা স্যার সমস্যা কি, এগুলো স্যার যেভাবে আর কি। দেখতেছি স্যার খুব বড় বড় স্যার। ঠিক আছে, না বেশি বড় দেয়া হবে না তোমাদের, অত বড় প্রবলেম, কারণ করতে হবে তো। আমাদের ওই নর্মাল লেভেলিং যেটা, ওইটাই বেশিরভাগ থাকে। প্রোফাইল লেভেলিং করতে গেলে তোমরা সময় পাবা না। ঠিক আছে, বা এটা দিলেও ধরো তখন মার্কস বাড়ায় দেওয়া হবে। ঠিক আছে, তো একটু প্র্যাকটিস করলে সবই পারবা, যেটাই দেয়া হোক সবই করতে পারবা। এই মোটামুটি আমাদের লেভেলিং এর এতটুকু শিখলেই তোমরা আশা করা যায় করতে পারবা।
এই পর্যন্ত যতটুকু পড়ানো হলো এই পর্যন্ত তোমরা একটু সুন্দর করে প্র্যাকটিস স্যার। করবা। বলো। স্যার প্রোফাইল লেভেলিং এর যে চিত্রটা দেয়া আছে সেটা তো বুঝতেছি না, এটা কিরকম চিত্র? এখানে কি বুঝাইছে? কোনটা? প্রোফাইল লেভেলিং এর যে চিত্রটা স্যার 191 পেজে স্যার 5.28 স্যার, ফিগার বলো, 5.28 বলো। 191 পেজ ফিগার 5.28 5.28 ফিগার জি স্যার। হ্যাঁ, এখানে তোমার এখানে একটু জটিল চিত্র দিয়েছে, এরকম চিত্র দরকার নাই। এটা আসলে ওই যে আমাদের মানে রাস্তার অবস্থাটা কেমন, ঠিক আছে, সেটা বুঝাইছে, ঠিক আছে। মানে এত কিভাবে জটিল স্যার দরকার নাই, বুঝতেছি না। আমরা এইভাবে করি না আর কি, ঠিক আছে। ধরো এখানে আমি যদি আমার একটা রাস্তা নেই, ঠিক আছে, ধরো রাস্তার আমি লংগিটিউড লং সেকশন নিলাম। লং সেকশন নিলে কি হবে, রাস্তা কিন্তু এরকম 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 বিভিন্ন জায়গা স্লপি, আবার হুট করে একটু মানে উঁচু নিচু এরকম থাকে না, মাটির রাস্তা যেগুলা, ঠিক আছে। ধরো এটা আমাদের ডেটাম ধরলাম, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু এই রাস্তাগুলো যে এরকম থাকে, ঠিক আছে। আমরা যদি লং লং সেকশন নেই, ঠিক আছে, এটা দৈর্ঘ্য বরাবর সেকশন, ঠিক আছে। তো এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এখানে এক ধরনের আরএল, এখানে এক ধরনের আরএল, এখানে এক ধরনের আরএল, এখানে এক ধরনের আরএল। তো এই যে সেন্টার লাইন বরাবর আমি যে সেকশনটা নিছি, এই প্রত্যেকটা বিন্দুতে যে আরএল, ঠিক আছে, এই আরএল নির্ণয় করার পর তারপরে কিন্তু আমি বলতে পারি যে আমার এই রাস্তাটাকে যদি আমি লেভেল করতে চাই, ধরো আমি এই বরাবর লেভেল করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হয়, কোন কোন জায়গায় আমাদের কাটিং করতে হবে, কোন কোন জায়গায় ফিলিং করতে হবে, তাই না। এখানে একটু উঁচু বেশি আছে, এখান থেকে মাটি কেটে এখানে ফিল আপ করতে হবে, এখানে বেশি আছে এখান থেকে মাটি কেটে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে একটা নির্দিষ্ট গ্রেডিয়েন্টে একটা নির্দিষ্ট ফরমেশন লেভেলে আমাদের লেভেল করতে হয়, ঠিক আছে। তো এই জন্যই এই যে সেন্টার লাইন বরাবর আমাদের আরএল গুলো ক্যালকুলেশন করতে হয়। তো এইটাকেই প্রোফাইল লেভেলিং বলে। আমাদের বইয়ে যে ফিগার দেয়া আছে এই ফিগার তোমাদের দরকার নেই, তোমরা এইভাবে ফিগারটা মনে করবে। প্রোফাইল লেভেলিং থেকে আমাদের কি করা লাগবে স্যার ম্যাথ? প্রোফাইল লেভেলিং এর ছোট ছোট যে ম্যাথ গুলো আছে, ধরো আরএল ক্যালকুলেশন, এগুলা কইরো। এই যে বিশাল চার্ট দেয়া যে প্রবলেম, এত বড় প্রবলেম করার দরকার নেই স্যার। ছোট ম্যাথ বলতে নাই স্যার। ছোট ম্যাথ বলতে নাই, বলো কি? দাও, দেখতেছি। সবগুলো তো অবশ্য বড় বড়ই। তো প্রোফাইল লেভেল বাদ দাও, প্রোফাইল লেভেলের ম্যাথ গুলা বাদ দাও, ঠিক আছে, থিওরি গুলো একটু পড়ো, ঠিক আছে। জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। স্যার আজকে আর না স্যার, গুলিয়ে ফেলবো সবগুলো একসাথে। স্যার ক্রস সেকশনাল আরেকদিন লেভেলিং করে এর একটা দিতে। টার্ম আছে স্যার। যে স্যার ক্রস সেকশনাল লেভেলিং স্যার একটু বলেন স্যার, মানে জিনিসটা কি আছে? ক্রস সেকশনাল লেভেলিং, ক্রস সেকশনাল লেভেলিং কি বলছে যে while profile leveling is in progress, cross sectional leveling should also be done. The cross sections are taken perpendicular to the center line of the alignment at some regular interval. The purpose of cross sectional leveling is to know the undulation of the ground surface. তোমার এই ক্রস সেকশনাল লেভেলিং আর প্রোফাইল লেভেলিং কাছাকাছি জিনিস, বুঝছো। ক্রস সেকশনাল লেভেলিং এই যে আমি যেই তোমার এটা দেখালাম, আমরা যখন তোমার আরএল গুলো নির্ণয় করব, সেই আরএল গুলা দিয়ে যখন আমরা এই আমার ড্রয়িং শিটে প্লট করব,
প্লট করার পর আমাদের এই রাস্তাটার বা ওই জায়গাটা কিরকম আন্ডুলেটিং বা তার উঁচু নিচু কিরকম অবস্থা সেইটা জানার জন্য আমাদের যেই ক্রস সেকশন মানে ক্রস সেকশন তো আর সেকশন করা সম্ভব না, কিন্তু প্রোফাইল লেভেলিং যখন আমরা করব, প্রোফাইল লেভেলিং এর রিডিং থেকে আমরা এটার সেকশন অঙ্কন করতে পারবো বা এটার সেকশন সম্পর্কে আমরা অবগত হতে পারবো। এটাই মূলত তোমার ক্রস সেকশনাল লেভেলিং। স্যার এটার কাজ কি আসলে ওই যে রাস্তার দুই পাশে একটু ঢালু হয় কিংবা রাস্তার এক পাশ উঁচু এক পাশ নিচু সেইটা মেজার করার জন্য? না 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 না, ওইটা মেজার করার জন্য না। তোমরা ওই যে মেঠোপথ দেখছো তো, জি স্যার। ঠিক আছে? মেঠোপথে কি হয়, কোনো কোনো জায়গায় একটু গর্ত, আবার কোনো কোনো জায়গায় একটু উঁচু, ঠিক আছে? আর কোনো কোনো জায়গায় একটু স্লপি ঢালে তোমার, মানে এটা রাস্তা বরাবর, রাস্তার দুই সাইডে না। এটা আমার রাস্তা, ঠিক আছে? এই রাস্তার বরাবর, ঠিক আছে? যেরকম ধরো যে এখানে এক ধরনের, আবার এখানে একটু গর্ত, ঠিক আছে? গর্ত হওয়ার পর আবার দেখবে এরকম উঁচু, এরকম রাস্তা আছে না, মাটির রাস্তা। তো তুমি যখন ওই এই বরাবর সেকশন নিবা, সেকশন নিয়ে যখন সেকশনাল ভিউ দেখবা, তখনই তো সেটা বোঝা যাবে যে এটা এরকম তোমার বিভিন্ন জায়গা উঁচু নিচু, আবার কোথাও সমান, আবার উঁচু নিচু, তাই না? তো এই জিনিসটা আমি যখন প্রোফাইল লেভেলিংটা করব, তারপরে যখন আমি এটা খাতায় ড্র করব, তখন আমি এখান থেকে এই ফিগার থেকে আমি বুঝতে পারবো যে এই রাস্তাটার আমার অবস্থাটা কেমন। কিন্তু স্যার এখানে তো বলে দেওয়া আছে যে পারপেন্ডিকুলার টু দ্য সেন্টার লাইন ক্রস সেকশনাল হুম, লেভেল, মানে প্রোফাইল লেভেলিং যে লাইন বরাবর করে যাব তার পারপেন্ডিকুলার। মানে এখানে আমি লঙ্গিটিউডাল দেখাইছি তো, লঙ্গিটিউডালটা প্রোফাইল, আমার একটু মিস্টেক হয়েছে। এটা ক্রস, মানে লঙ্গিটিউডাল সেকশন নেওয়া যাবে, ক্রস সেকশন, অর্থাৎ এই বরাবর সেকশন নিলে আমাদের কি হবে, ধরো এটা হলো আমাদের রাস্তার উইডথ, দুই পাশে আছে কি ঢাল, তাই না? আমি একটা কি বলে ক্রস সেকশন আমার খেয়াল নেই, আমি লং সেকশন দেখাচ্ছি বারবার। এটা হলো আমাদের ক্রস সেকশন, ঠিক আছে? এটা আমাদের ক্রস সেকশন। এই যে এই পাশে একটা ঢাল আছে, আর এই পাশে রাস্তার দুই পাশে ঢাল থাকে না, এর দুই পাশে ঢাল। এখন এই যে এই রাস্তাটুক এই পাশ থেকে এই পর্যন্ত আমাদের কিন্তু কোনো কোনো জায়গা তোমার একটু উঁচু নিচু থাকে, থাকে না? কোনো কোনো জায়গা সমান, আর কোনো কোনো জায়গা উঁচু নিচু, আবার কোনো কোনো জায়গা একটু এই যে মাঝখানে উঁচু, দুই পাশে নিচু, জি স্যার, টিটি রোডে এরকম যেরকম থাকে। থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এইটুকু অবস্থা জানার জন্য এটা হলো ক্রস সেকশন লেভেলিং, আর এটা হলো লং সেকশন, বা এটাকে আমরা প্রোফাইল লেভেলিং বলবো, আর এটাকে বলবো ক্রস সেকশনাল লেভেলিং। এবার বুঝছো? স্যার স্যার এই ফিগারটা স্যার একটু আবার বলেন স্যার। একটা রাস্তা কল্পনা করো, তোমাদের তো ইমাজিনারি পাওয়ার দেখতেছি কম। করোনা এসব একটা রাস্তা, রাস্তার প্রস্থ ধরো তোমার 20 ফিট, দুই পাশে ঢাল থাকে না, স্যার দুই ডিস্ট্রিক্ট পাশে রোড ঢাল। ঢাল থাকে না, ওইটা ওরে বলে দেন স্যার। ডিস্ট্রিক্ট রোড দুই পাশে সমান হুম, থাকে, মাঝখানেও সমান। এটা তো বিভিন্ন রোডের ক্ষেত্রে বিভিন্ন। এখন তুমি যদি তোমার আরবান রোডের কথা চিন্তা করো বা সিটি রোডের কথা চিন্তা করো, ওইখানে তো ঢাল থাকবে না, ওই পাশে দুই পাশে উল্টা ঢাল থাকবে, দেখা যায় এই 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 দিকে ঢাল থাকবে, ঠিক আছে? এরকম ঢাল থাকে, এখানে ফুটপাত, এখান দিয়ে রাস্তা। তো ওই রোডের চিন্তা করলে তো হবে না, এটা তোমার স্যার ওই যে একটু নিচে খাতাটা নামান। একটু খাতাটা একটু আমাদের উপরে নিচে নামান স্যার। sorry, ঠিক আছে? এখন আমাদের মানে ইন্টার সিটির যে রোড, ধরো সিলেট শহরের যে রোড, সেই রোড গুলা কি আমাদের দুই পাশেই কিন্তু উঁচু, মাঝখানেই তোমার নিচু। যদি শহরের ভিতরে রোড গুলো চিন্তা করো, দুই পাশে ফুটপাত। কিন্তু তুমি যখন ধরো মানে হাইওয়ের কথা চিন্তা করবা, তখন কি হবে,
তোমার এটা হলো আমাদের ফরমেশন লেভেল, আর এর দুই পাশে হলো ঢাল। এখন আমরা ঢালের সার্ভে করব না, সার্ভে করব কোনটা? এই যে এর যে ফরমেশন লেভেলটা আছে, অর্থাৎ এটাকে বলা হয় তোমার সেন্টার লাইন। সেন্ট্রাল লাইন না, এটার একটা নাম আছে, নামটা ভুলে গেছি। এখান থেকে এই পর্যন্ত বলা হয় হলো রাইট অফ ওয়ে না, পেভমেন্ট উইথ। তো এই পেভমেন্ট উইথটাই আসলে আমাদের ওই যে ক্রস সেকশনাল সার্ভেতে করতে হয়, ঠিক আছে? যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদের এইটুকুর অবস্থা কেমন। ধরো তোমার 20 ফিট, 50 ফিট বা 100 ফিট পর পর এই বরাবর হলো আমাদের, ধরো রাস্তাটা চলে গেছে, এই বরাবর আমি সার্ভে করলাম, পরে এই বরাবর আমি সার্ভে করলাম, এখানে আরএল নির্ণয় করলাম, এখানে আরএল নির্ণয় করলাম, এখানে আরএল নির্ণয় করলাম, ঠিক একইভাবে এখানে আরএল নির্ণয় করলাম, এই পয়েন্টে ধরো 5 ফিট পর পর আমি আরএল নির্ণয় করলাম। করার পর তখন আমি কি এই আরএল গুলো দিয়ে আমি যদি এখানে প্লট করি, তখন ধরো এখানে আরএল বেশি আছে, তার মানে কি এখানে একটু উঁচু থাকবে, এখানে নিচু, আবার এখানে ধরো একটু আরএল বেশি পাইলাম, তাহলে এখানে উঁচু। এরকম তোমার এই যে একটু উঁচু নিচু আমরা যেই প্রোফাইলটা পাই বা যেই অবস্থাটা দেখতে পাই, এটা দেখে আমরা এটাকে বলা হয় তোমার ক্রস সেকশনাল লেভেল। এবার বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন? ক্রস সেকশনারও তো শুধু থিওরি স্যার, ম্যাথ করা লাগবে না। হ্যাঁ, এগুলোর ম্যাথ করা লাগবে না, এগুলো আমরা পরে করব। আমরা যখন এরিয়া ক্যালকুলেশন ইনশাআল্লাহ। শিখবো, ভলিউম শিখবো, তখন আমরা এগুলো দেখব। আপাতত তোমরা জাস্ট এই থিওরিটা পড়ো, যে ক্রস সেকশনাল লেভেলিং কি, ফরমেশন লেভেলিং, সরি প্রোফাইল লেভেলিং কি, ফ্লাই লেভেলিং কি, এগুলো একটু জেনে রাখো, ঠিক আছে? স্যার লেভেলিং এর পরে আমরা কোন চ্যাপ্টারে যাব স্যার? এর পরের চ্যাপ্টার কি আছে? স্যার আমাদের স্যার কম্পাস সার্ভেইং আর ইয়াটা প্লেন টেবিল সার্ভেইং স্যার 3 নাম্বার 4 নাম্বার হয় নাই স্যার। আর পরের চ্যাপ্টার স্যার কন্টুরিং স্যার। হ্যাঁ, কন্টুরিংটা শেষ করে তারপরে আমরা ট্রেভার্স সার্ভেইং এ যাব, বা কম্পাস সার্ভেইং। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।